এটা হলো খিলকা তালতলা। আপনারা অনেকেই জানেন মেহেদি দিতে আমার অনেক বেশি মানে ভীষণ ভালো লাগে। তো আমিও চলে আসছি এখানে মেহেদি দেওয়ার জন্য। চাঁদ রাত মানে আসলেই চাঁদ রাত, তাই না? অনেকের মনে আনন্দ। আমার ওরকম বেশি আনন্দ লাগে না অনেক কিছুতেই, কিন্তু গরম, এত পরিমাণ গরম আর ভিড়, 1-1.5 ঘন্টা ওয়েট করার পর আমি সিরিয়াল পাই। আরেকটা জিনিস ভাবতেছি এখানে হলো গরমে আমি অনেক বেশি ঘেমে যাচ্ছি, কিন্তু আপুটা মাশাল্লাহ এত সুন্দর করে হিজাব বোরকা করে পর্দা করে উনি এই গরমের মাঝে আমাদেরকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার মেহেদিটা অতটা আমার পছন্দ হয়নি, বাট আমারও টাইম ছিল না, আমি অত বেশি ভালো করে ডিজাইনগুলো দেখিনি বা করিনি। যতটুকুই দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার কাছে বেশি প্রাধান্য লাগছে সেটা হলো উনি এত কষ্ট করে আমাকে মেহেদিটা দিয়ে দিচ্ছেন এরকম পর্দা করে গরমের মাঝে, যেখানে আমি নিজেই এখানে বসে থাকতে পারছি না, উনি আরও বেশি পর্দা করে, চোখ দুটো বের হয়ে আছে। তো সেই জন্য আমি আর কিছুই বলিনি, উনি যা বলেছেন সেটাই আমি তাকে দিয়েছি। তো যাই হোক, মেহেদি দেওয়া মানে চাঁদ রাত মানে রান্না বান্না সব কিছু। কে কে চাঁদ রাতে আপনারা রান্না বান্না কমপ্লিট করে রাখেন তো অবশ্যই জানাবেন। তো আমি এখানে হলো ঈদের দিনের রান্না বান্নাগুলো করতেছি। তো আমি একটু রোস্ট রান্না করতেছি, এখানে হলো রোস্ট গরু মাংস এগুলো রান্না বান্না করতেছি। তো রোস্টটা আসলে ওইখানে তো রোস্টটা খুব সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো ফ্যামিলি সবাই আমরা আসলে একসাথে ঈদ করতেছি। আমার ভাই আছে, ভাবি আছে, মা আছে, সবাইকে নিয়ে একসাথে ঈদ করার মজাই আলাদা। তবে গ্রামের ঈদটাকে অনেক বেশি মিস করে, কারণ আমি সবসময় গ্রামে ঈদ করে অভ্যস্ত ছিলাম। বহু বছর হয়ে গেছে, এখন আর গ্রামে যাওয়া হয় না অনেক কারণে, অনেক কিছু কারণে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি। যাই হোক, ইমোশনাল বাদ দিয়ে শুরু করি। খুব সুন্দর একটা লোক আসছে রোস্টার। তো আপনারা কে কী করেছেন? আসলে রান্না বান্নাটাও একটা আর্ট, রান্না বান্নাটা করতেও আসলে ভালো লাগে। আরও সবাই আত্মীয় স্বজন নিজের মানুষগুলো যখন আসে তখন আসলে রান্না করতে ভালোই লাগে, কষ্ট হলো কেন যেন অনেক বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর করে মেহেদি দিয়ে এসে আমি এবার বাসায় রান্না বান্না করে সব শেষ করে দেন আবার আমরা ঈদের দিনের প্রিপারেশন। ঈদের দিন রাতে তো আসলে কেউ ঘুমই হয় না, অনেক ভোরে ওঠা হয়। তো এটা ছিল আমার ঈদের দিনের একটা সিম্পল লুক। তো আপনারা এটা এর আগে ভিডিওতে ব্লগে দেখেই ফেলেছেন। তো আমার ফুফু ভাস্তির এটা একটা ছোট্ট ব্লগ ছিল। তো সবাই ভালো থাকবেন। কে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্য পৌঁছিয়ে দেয়। তো সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, যে যেখানেই থাকেন অনেক বেশি ভালো থাকেন। এত পরিমাণ গরম, এই গরমে আমরা কোথাও যাইনি, বাসায় আছি। বাসায় একটু সিম্পল সবাই খাওয়া দাওয়া রান্না বান্না। ড্রেস পরছে গরমে আরামদায়ক। ও তুমি কি এগুলো কি পরছো? এটা নূপুর পরছো? একটু ডান্স করো তো, তুমি একটু ডান্স করো। ও ওয়াও ওয়াও, মাশাল্লাহ। সবাই সে মাশাল্লাহ বলবেন। ওয়াও, আমরা ফুপু ভাস্তি হলাম সিম্পলের মধ্যে গর্জিয়াস, ঠিক কিনা সাবিহা? ও আমি তো দেই নাই, আমি তো নেল পলিশ দেই নাই, বুঝছো? তুমি দিছো, ঠিক আছে আমিও দিব। আমরা ফুপু ভাস্তি একই জিনিস দিব, তাই না? হ্যাঁ আচ্ছা, তুমি কিনে দিছো?